আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার টোটাল সাধারণ জ্ঞান, কিছু বাংলা এবং কিছু ইংরেজি প্রশ্ন সম্বলিত টোটাল 40টি কোশ্চেন্স নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। তো দেখি, 1 নম্বরে বলা হয়েছে যে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি? বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক। সো 1 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে অমিত্যাক্ষর ছন্দ। 2 নম্বরে বলা আছে যে দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। ইংরেজির ক্ষেত্রে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম হয়। এরকম কিছু ওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে শিপ। শিপ শব্দটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম সেম থাকে। বাই দ্য সেম ওয়ে, এয়ারক্রাফট এয়ারক্রাফট এমন একটা শব্দ যেটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম হয়। এরকম আরও অনেকগুলো শব্দ রয়েছে। সো 2 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে শিপ। 3 নম্বরে বলা আছে যে কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটা? কাজী নজরুল ইসলাম ধ্রুব চলচ্চিত্রে নিজে অভিনয় করেছিলেন। সো এটা কারেক্ট অ্যান্সার হবে ধ্রুব। কোয়েশ্চেন নাম্বার 4, যে ফিডব্যাক স্ট্যান্ডস ফর। আচ্ছা, ফিডব্যাক বলতে আমরা আসলে কি বোঝাই? ফিডব্যাক বলতে আমরা বোঝাই ওপিনিয়ন দেয়া, মতামত দেয়া। আমি আপনাকে কিছু বললাম, আপনি সেটার কি ফিডব্যাক দিলেন, দ্যাট মিন্স আপনি সেটার কি অপিনিয়ন দিলেন, এটাকে ইন্ডিকেট করে। সো এনকারেজমেন্ট বা হেল্প অথবা কারেকশন, এই ওয়ার্ডগুলো হবে না। সো 4 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে অপিনিয়ন। 5 নম্বর বলা আছে যে প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের লেখক কে? এটি শৌকত আলী রচিত একটি উপন্যাস, প্রদোষে প্রাকৃতজন। তারপরে বলা আছে যে ওয়ান হু লাভস বুকস ইজ কল্ড ড্যাশ। যে বই পছন্দ করে তাকে কি বলে? এটা হবে বি নাম্বার। সো বিবলিওফিল। বিবলিওফিল অর্থ হচ্ছে আ পারসন হু লাভস বুকস। 4 নম্বর বলা আছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা চিহ্নের সংখ্যা কতটি? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা চিহ্নের সংখ্যা হচ্ছে 4টি। আপনারা যদি দেখেন যে 5 টাকার যে পয়সা রয়েছে, সেটার দিকে খেয়াল করেন, পেছনের দিকে দেখতে পারবেন যে দুই পাশে 2টি করে টোটাল 4টা তারকা চিহ্ন থাকে মনোগ্রামের। তারপরে 8 নাম্বার কোশ্চেন ছিল যে বাবা বাড়ি নেই, এখানে কারক বিভক্তি কোনটা? বাড়ি, বাবা বাড়ি নেই। এখানে বাড়ি বলতে যেহেতু একটা স্থানকে ইন্ডিকেট করা হচ্ছে, সো এখানে বাড়ি বলতে স্থানকে বোঝানোর কারণে এটা হবে অধিকরণ কারক। আর বাড়ি শব্দে যেহেতু কোনো বিভক্তি নেই, এই কারণে এটা হবে শূন্য বিভক্তি। এখানে স্থান বোঝানোর কারণে বাড়ি হচ্ছে অধিকরণ কারক এবং বিভক্তি না থাকে এটা শূন্য বিভক্তি হবে। সো 8 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে অধিকরণে শূন্য বিভক্তি। 9 নম্বর বলা আছে যে উত্তরা গণভবন যে জেলায় অবস্থিত? এটা হচ্ছে নাটোর জেলায় অবস্থিত, নাটোরের উত্তরা গণভবন। 10 নম্বর, যে সংগ্রাম তেলচিত্রটি এঁকেছিলেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন এই সংগ্রাম তেলচিত্রটি এঁকেছিলেন। তারপরে 11 নম্বর, যে হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূরণ। 12 নম্বর কোশ্চেন্স, যে প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী কে? এখানে অপশনগুলোর ভেতরে সঠিক উত্তরটি নেই, সো এটার কারেক্ট অ্যান্সার এখানে নেই। 13 নম্বর বলা আছে যে রিক্সা শব্দটির উৎস কি? রিক্সা এটা হচ্ছে জাপানি শব্দ, কারেক্ট অ্যান্সার হবে জাপানি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 14 নম্বর কোশ্চেন্স, যে নন্দন শব্দটির সমার্থক শব্দ কি? নন্দন শব্দের সমার্থক শব্দ হচ্ছে সৌন্দর্য। 15 নম্বর কোশ্চেন্স, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য কোনটি? এটা হবে অপরাজেয় বাংলা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তারপর হচ্ছে হোমো সেপিয়েন্স অর্থ কি? মানুষের যে বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে হোমো সেপিয়েন্স, এর অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ। তারপরে 17 নম্বর কোশ্চেন্স, যে সঠিক বানান কোনটি? অপশনগুলোর ভেতরে ক নাম্বার নিয়মানুবর্তিতা, এটাই হচ্ছে সঠিক বানান, এটা হবে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার হবে না। তারপরে 18 নম্বর কোশ্চেন্স, যে দ্য ফ্রেজ ইন হাই স্পিরিট। ইন হাই স্পিরিট বলতে বোঝায় খুবই চেয়ারফুল বা উৎফুল্ল। 19 নম্বর কোশ্চেন্স, যে জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? জুলাই বিপ্লবের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ, যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই এটা জানেন। 19-এর পরে 20 নম্বর কোশ্চেন্স ছিল আইএসবিএন যে বিষয়ের সাথে সম্পর্কিত। আইএসবিএন হচ্ছে বই ও প্রকাশনা বিষয়ের সাথে সম্পর্কিত একটা টার্ম। তারপরে 21 নম্বর কোশ্চেন্স, যে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সুপার এর মূল চরিত্র কি? এই লাস্ট সুপার এর মূল চরিত্র হচ্ছে যিশু।
কোশ্চেন নাম্বার 22 হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং কোনটা? এটা হবে গ্রাফিতি। আপনারা যেটা দেয়ালে যে গ্রাফিতি অঙ্কন করি এটার কারেক্ট স্পেলিংটা এসেছে, সো এটা হবে গ্রাফিটি, GRAFFITI। 23 নম্বর বলা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন? এটা হবে ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলা হয়, এটা সবাই জানেন মোটামুটি। 24 নম্বর কোশ্চেন্স। তারপরে 25 নম্বর এসেছিল যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হান কাং। দেশে প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি? এটা হবে অপরাজিতা। চিত্রশিল্পী ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন চিত্রশিল্পীও ছিলেন, যে বঙ্কিমচন্দ্র, জসিমউদ্দিন বা শওকত ওসমান তারা কিন্তু চিত্রশিল্পী ছিলেন না। 28 নম্বর কোশ্চেন, যে 21শে পদকের প্রবর্তক কে? 21শে পদক এটি প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোম্পানি শৈলী প্রবর্তনের শহর কোনটা? কোম্পানি শৈলী প্রবর্তনের শহর হচ্ছে মুর্শিদাবাদ। 30 নম্বর কোশ্চেন, যে রাজা রবি বর্মার আসল পরিচয় কি? রাজা রবি বর্মার আসল পরিচয় হচ্ছে চিত্রশিল্পী। তারপরে 31 নম্বর হচ্ছে 23 নম্বর তৈলচিত্র, এটা কি? 23 নম্বর তৈলচিত্র হচ্ছে একটি উপন্যাস। 32 নম্বর কোশ্চেন, যে টাইপোগ্রাফি শব্দের বাংলা কি? টাইপোগ্রাফি শব্দের বাংলা হচ্ছে মুদ্রাক্ষর শিল্প। 33 নম্বর, যে ডেঙ্গু শব্দটির উৎস ভাষা কি? ডেঙ্গু শব্দটির উৎস ভাষা হচ্ছে স্পেনিশ, অর্থাৎ এটা স্পেনিশ ভাষা থেকে এসেছে। 34 নম্বর বা 34, প্রথম বৃক্ষরোপণ চিত্রটির শিল্পী কে? প্রথম বৃক্ষরোপণ এই চিত্রটির শিল্পী হচ্ছে শিল্পী SM সুলতান। গ্রাফিতি অর্থ কি? গ্রাফিতির কিন্তু একটা স্পেলিং এসেছিল, সো এখানে এসেছে গ্রাফিতি বলতে আসলে কি বোঝায়? গ্রাফিতি বলতে বোঝায় দেয়াল লিপি ও দেয়াল চিত্র। 34 নম্বর কোশ্চেন, যে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এর সঠিক ইংরেজি কি হবে? এটার সঠিক ইংরেজি হবে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। 37 নম্বর কোশ্চেন, যে জেনজি এর জন্ম সময়কাল কত? জেনজি বলতে আসলে বোঝায় 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই সময়টুকুর ভেতরে যাদের জন্ম তাদেরকেই মূলত জেনজি বলা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান কোথায়? শিল্পাচার্য জয়নুল আবেদিন এটি হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, এটা এখানে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেখানে অবদান রয়েছে, অবদান নিয়ে সেখানে একটা জাদুঘর নির্মিত হয়েছে। টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক, এটাকে বলা হয় টেরাকোটা। মোটামুটি এই 40টি কোশ্চেন্স এসেছিল, বেশিরভাগ কোশ্চেন্সই কিন্তু খুব সহজ ছিল এবং বাংলাদেশের যে সাম্প্রতিক বিষয় জুলাই বিপ্লব এখান থেকেও কিন্তু কয়েকটা কোশ্চেন্স এসেছিল। সো দ্যাটস অল ফর টুডে। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।